হ্যালো অ্যান্ড ওয়েলকাম লন্ডনে বাঙালির রান্নাঘরে। আজকের রান্নাঘরে বানাচ্ছি একদম স্ট্রিট স্টাইল মিক্সড হাক্কা নুডলস। ঝরঝরে নুডলস, রঙিন ভেজিস আর পারফেক্ট সসের মেলবন্ধন। মাত্র কয়েক মিনিটেই তৈরি, কিন্তু টেস্ট হবে রেস্টুরেন্টের থেকেও অনেক বেশি। একটা কড়াতে আমি দিয়ে দিচ্ছি নুডলসগুলো। আমি এখানে এগ নুডলস নিয়েছি। দিয়ে দিচ্ছি কিছুটা নুন, দিয়ে দিচ্ছি একটু তেল। এবারে এটা 5 থেকে 7 মিনিট আমি বয়েল করব। বয়েল হয়ে গেলে আমি এটা ছেঁকে নেব, একটু ঠান্ডা জল দিয়ে দেবো, আর দিয়ে দিচ্ছি একটু তেল। তেল দিয়ে আমি নুডলসটাকে একটু মাখিয়ে রাখবো, তাহলে আর গায়ে লেগে যাবে না, ঝরঝরে থাকবে। এবারে আমি একটা বাটিতে 2টো ডিম ভেঙে নিলাম, দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো নুন, দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে নেব। এবারে আমি কড়াই দিয়ে দিচ্ছি তেল, দিয়ে আমি ডিমটা দিয়ে দেবো। ডিমটা আমি অমলেট বা পোচ কিছুই করব না, ডিমটাকে আমি স্ক্র্যাম্বল করে নেব। ঠিক আছে, এবারে ডিমটা আমি একটা প্লেটে তুলে রাখবো। এবারে আমি নিয়ে নিচ্ছি চিংড়ি মাছ। চিংড়ি মাছে আমি দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু ফিশ মশলা। তো দিয়ে আমি মেখে নিই। এবারে আমি কড়াইয়ে একটু তেল দিয়ে চিংড়ি মাছগুলো ভাজতে দেব। তো চিংড়ি মাছগুলো আমি ভেজে এবার তুলে নেব আর একটা। এবারে আমি ছোট ছোট টুকরো করে কাটা চিকেন নিয়ে নিচ্ছি, তাতে দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো একটু তন্দুরি মশলা। এবারে আমি চিকেনটাকে, এরপরে আমি কড়াই দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হলে আমি চিকেনগুলো দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে আমি চিকেনগুলোকে ভেজে তোলা হয়ে গেছে। এবারে আমি চিকেনগুলো তুলে, এবারে আমি একই কড়াই দিয়ে দিচ্ছি অলিভ অয়েল। আমি দিয়ে দিচ্ছি কুচানো রসুন। তো রসুনটাকে আমি মিনিট খানেক, তো রসুনটা থেকে বেশ একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এইবারে আমি দিয়ে দিচ্ছি তো পেঁয়াজগুলোও কিছুটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এইবারে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরা। তো এবারে আমি পেঁয়াজটা 2 মিনিটের জন্য ভেজে নেব। আছে, এবারে আমি দিয়ে দেবো ক্যারট আর বিনস। তো ক্যারট বিনসটাও আমি বেশ মিনিট 2 ভেজে নেব। এবারে আমি দিয়ে দিচ্ছি স্প্রিং অনিয়ন আর দিয়ে দিচ্ছি বেল পেপার, দিয়ে দিচ্ছি কিছুটা নুন। তো এবার সব মিলিয়ে আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। এবারে আমি সেদ্ধ করে রাখা নুডলসগুলো এর মধ্যে দিয়ে দেবো। তো নুডলসগুলো দিয়ে এবারে আমি সব সবজির সাথে নুডলসটা একটু মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুন তো আমার সবজিতে আগে দেওয়াই ছিল, এটা শুধু নুডলসে যেইটুকু লাগবে আমি সেইটুকু দিলাম। আর দিয়ে দিচ্ছি 2 চামচ ভিনিগার, আর দিয়ে দিচ্ছি 2 চামচ সয়া সস, দিয়ে দিচ্ছি একটু চিলি সস আর দিয়ে দেবো টমেটো সস। তো এবার সব কিছু আমি ভালো করে মিক্স করে নেব। তো আমার এগুলো সব মিক্স করা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছ আর চিকেনটা। তো আবারও সব নুডলসের সাথে আমি সব কিছু ভালো করে মিশিয়ে নেব আর নাড়তে থাকবো, নুডলসটাও যাতে একটু ভাজা ভাজা হয়। এবারে আমি এতে দিয়ে দিচ্ছি গার্লিক গ্রানিউলস, দিয়ে দিচ্ছি একটু চিলি ফ্লেক্স আর দিয়ে দিচ্ছি একটু অরিগ্যানো। তো আবারও সব কিছু আমি ভালো করে মিক্স করে নেব, নিয়ে আর কিছুক্ষণ ভেজে। তো এটা আমার খুব ভালো করে মিক্স করা হয়ে গেছে। এবারে আমি আর মিনিট 2 এটাকে একটু ভেজে নেব। এবারে দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা ডিম। তো ডিমগুলোও ভালো করে আমি তো আমার এটা তৈরি হয়ে গেছে। এবারে আমি গ্যাস অফ করে এটা আমি সার্ভিং বলে তাহলে
এই রান্নাটা যদি আপনারাও বাড়িতে করেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। আর আমার রান্নাগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। ভিডিওগুলোতে লাইক করে প্লিজ আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। আর আমার চ্যানেলটা যদি আপনারা নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে আমার ভিডিও নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যাবেন।